হয়তো আমি কোনো একটা কিছু বললাম, না বললো যে না হবে না, কিন্তু সেটা হবে না সেটাকেও আসলে একটা সম্মানের সাথে নাটা বলা। একটু আগে যখন মানে গল্পটা শুনছিলাম এরকম যে নাদিয়া আপু রান্না করছে আর হচ্ছে নাইম ভাই হচ্ছে গুনগুন করে গান গাচ্ছে নাদিয়া আপুর জন্য, ভালোবাসার ঘরটা মনে হয়েছে নাদিয়া আপু এবং নাইম ভাইয়ের এরকমই। এবার এই ভালোবাসার ঘরটার মানে গানটা সম্পর্কে একটু শুনতে চাই নাইম ভাইয়ের কাছ থেকে, যে গানটা তো অনেক সুন্দর একটা গান। হ্যাঁ, গানটা একেবারেই ভালোবাসার ঘর। এই গানটা নতুন গান আমার। আমি করোনার সময় যখন আমরা আসলে সবাই বাসায় ছিলাম সে সময়টায় লেখা, সে সময়টা শুরু করা। দেন এই বছর একটা ফাইনাল ভার্সনটা রেডি হলো। অ্যান্ড ভালোবাসার ঘরের মেইন 2-3টা লাইন আছে, যেটা একটা একেবারে ইনার একটা ফিলোসফি জায়গা থেকে, যে আমরা পুরো ঘর জুড়ে সবাই আসলে অনেক ছবি রেখে দিই, ছবি তোলা। তো শুধু ঘরটা জুড়ে শুধু ছবি না থাকুক, ঘরটা জুড়ে মায়াটা থাকুক। এই মায়া যে পার্সোনাল লাইফে খুব টইটুম্বুর, এটা আমরা সবাই জানি। না, এটা ক্যামেরার সামনে থাকে এক ধরনের, অনেক সময় দেখা যায় যে ক্যামেরার পেছনে রিয়েল লাইফটা ডিফারেন্ট হয়, কিন্তু এই দুজন মানুষের ক্ষেত্রে সবকিছু খুব পারফেক্ট। না, আমাদের একদম টিপিক্যাল বাংলাদেশের প্রতিটা ফ্যামিলির মতো, একদমই তাই, মানে একদম টিপিক্যাল ফ্যামিলি। ইভেন আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে নাইম এবং নাদিয়ার যে প্রেম ভালোবাসা স্ক্রিনের সামনে দেখি, এবার তো রমজান মাস জুড়েই দুজনের অনেক কিছু ভালোবাসা আমরা দেখেছি স্ক্রিনে, তো সেটা কি বাইরেও এরকম থাকে কিনা ক্যামেরার বাইরে? আমি বলেছি আনডাউটেডলি যে হ্যাঁ এরকমই, তারা এরকমই সুইট, এরকমই তারা হাম্বল সব সময়। আমরা যেটা, আমি অত ভালো করে নাদিয়া হয়তো বলতে পারবে, কিন্তু আমার কাছে যেটা আমার চেষ্টা থাকে যে আলাদা করে সম্মানটা করা, এটা মনে হয় অনেক বেশি জরুরি, যেন ডিসরেসপেক্টফুল মানে ফিলিংটা ক্রিয়েট না হয়। সেটা ইটস ক্যান বি নো ফর এনিথিং। হয়তো আমি কোনো একটা কিছু বললাম, না বললো যে না হবে না, কিন্তু সেটা হবে না সেটাকেও আসলে একটা সম্মানের সাথে নাটা বলা, যাতে করে বাসার ভেতরে মানুষের ওই সম্মানটা প্রত্যেকের প্রতি একটা রিফ্লেক্ট করে। কারণ আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ যে যেখানেই কাজ করছি না কেন, তার যার নিজস্ব প্রতিষ্ঠান কিংবা নিজস্ব জায়গায় তার একটা আলাদা ডিগনিফাইড জোন আছে। কিন্তু যখন যেই মুহূর্তে আমরা বাড়িতে ঢুকি প্রত্যেকেই, তখন কিন্তু আমরা ওই বাড়ির ছেলে অথবা ওই বাড়ির বাবা অথবা ওই বাড়ির হাজব্যান্ড অথবা ওই বাড়ির কোনো একজন কর্তা কিংবা কেউ একজন। সো সেখানে কিন্তু আসলে ওই কর্পোরেটের হাই অফিসিয়ালসটা না, হ্যাঁ, সেখানে কিন্তু ওই কি বলবো যে খুবই কমফোর্ট ওই মানুষটা হওয়া উচিত, যে আমি তার সাথে ডিসকাস করতে পারি। সো ওই জোনটা ফ্রি থাকাটা আসলে আমার কাছে মনে অনেক বেশি জরুরি, যেটা আসলে আমার মাথায় সবসময় থাকে কিংবা আমি মাথায় রাখার চেষ্টা করি। চমৎকার।